গুরুদাসপুরে নিখোঁজের 2 বছর পর মফিজুল হত্যার রহস্য উদ্ঘাটন। নিহত মফিজুলের লাশ উত্তোলনকে ঘিরে চাষকর বালিকা দাখিল মাদ্রাসার সামনে উৎসুক মানুষের ভিড়। রোববার সকাল 11টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত চলে লাশ উত্তোলনের কাজ। অবশেষে বস্তাবন্দি অবস্থায় বেরিয়ে আসে নিহতের দেহের বিভিন্ন অংশের হাড্ডি মজ্জা। উদ্ধার কাজ পরিচালনা করেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ATM মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল, সিংড়া সার্কেল মোহাম্মদ আখতারুজ্জামান, গুরুদাসপুর থানার OC মোহাম্মদ উজ্জ্বল হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ থানার পুলিশ ও আনসার সদস্যরা। তথ্য মতে 2022 সালের 17 এপ্রিল থেকে নিখোঁজ হন নাটোরের গুরুদাসপুর পৌরসভার খলিফাপাড়া মহল্লার মোহাম্মদ আজাদ প্রামাণিকের ছেলে মফিজুল ইসলাম, যার বয়স ছিল 25 বছর। ঘটনার দীর্ঘ 2 বছর ছেলে হারানোর শোক প্রায় ভুলতে বসেছিলেন তার বাবা মা। ঘটনার 22 মাস পর নাটকীয়ভাবে জানতে পারেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মফিজুলের পুঁতে রাখা লাশের সন্ধানে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে একে একে হাজির করেন হত্যাকাণ্ডে জড়িত 3 আসামিকে। গুরুদাসপুর শহরের চাষকর পুরানপাড়া মহল্লার একটি বালিকা মাদ্রাসার ওয়াশরুমের সেপটিক ট্যাঙ্কের ভিতরে নিহত মফিজুলের লাশটি রেখে উপরে পাকা টাইলস লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সকাল 11টা থেকে শুরু করে প্রায় 3 ঘন্টা চেষ্টার পর মরদেহটি বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করতে সক্ষম হন পুলিশ প্রশাসন ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ইউনিট। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ATM মইনুল ইসলাম বলেন, মফিজুল ইসলাম ও তানজিলা খাতুন খলিফাপাড়া মহল্লার মাহি বেকারিতে শ্রমিকের কাজ করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তানজিলা আল হাবিব দম্পতির মাঝে কলহ দেখা দেয়। বিষয়টি নিয়ে তানজিলার বাবার কাছে অভিযোগ করেন জামাতা। তানজিলা মোবাইল ফোন দিয়ে মফিজুলকে তার বাসায় ডেকে নেন 2022 সালের 17 এপ্রিল দিবাগত রাত 12টার দিকে। মফিজুল বাসায় আসা মাত্রই হাত পা বেঁধে মুখে স্কচ টেপ দিয়ে আসামিরা মফিজুল ইসলামকে হত্যা করে। পরে প্লাস্টিকের বস্তায় ভরে জামাতা আল হাবিব ও শ্বশুর আবু তাহের তার কর্মস্থল চাষকর বালিকা মাদ্রাসার ভেতরে নিয়ে নবনির্মিত ওয়াশরুমের সেপটিক ট্যাঙ্কের পাশেই মাটি খুঁড়ে খাড়া করে পুঁতে রাখেন। সে সময় ছেলে নিখোঁজের ঘটনায় মফিজুলের মা গুরুদাসপুর থানায় 2022 সালের 7 মে একটি জিডি করেছিলেন। এদিকে হত্যাকাণ্ডের পর তানজিলা হাবিব দম্পতির মধ্যে কলহ বেড়ে যায়। এ কারণে 2022 সালে মে মাসে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা করেন তানজিলা। এ মামলায় কারাগারে ছিলেন আল হাবিব। কারাগারে গুরুদাসপুরে খলিফাপাড়া মহল্লার জাকির মুন্সির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে আল হাবিবের। আলাপচারিতায় হত্যাকাণ্ডের বিষয়টি আল হাবিব জানান জাকির মুন্সিকে। জাকির মুন্সি জামিনে মুক্তি পেয়ে মফিজুল ইসলামের পরিবারকে ঘটনাটি খুলে বলেন। বিষয়টি নিয়ে থানা পুলিশের আশ্রয় নেন পরিবারটি। থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত তানজিলা খাতুন ও তার বাবা আবু তাহের খলিফাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশের কাছে স্বীকার করেন।